গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং। এখন ঘুম থেকে উঠলাম, বলে দিয়েছে তোমাদের সবাইকে। চলো এবার আমরা যাই। আমার তো মুখ ধোয়ার ব্যাপার নাই, কত রোদ। আজকে রোদের তাপ আছে, বোঝা যাচ্ছে না, বেলকানিতে না গেলে বোঝা যাবে না। আচ্ছা, রোদের তাপ আছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই। কী হলো বলে আটকে গেলাম কেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসা। সকাল থেকে ব্লগটা শুরু করছি। সারাদিন কী হচ্ছে সব কিছুই শেয়ার করবো। কেমন দেখতে পাচ্ছ আমাকে? সকালের শুরুটা তো খুবই ভালো। এখন দেখা যাক সারাদিন কীভাবে কেমন যায়, কেমন কাটে। দেখো ঝড় উঠেছে, এই বাতাসের জন্যই তো লাগবে ঠান্ডা, কনকনে ঠান্ডা। এই বাতাস কে উঠাতে বলছে বলো তো? এই বাতাসেই না দেখবে কাজ করা যাবে না ঠিকঠাকভাবে। কখনো কখনো তো ভয় পেয়ে যায়। কিছু কিছু ডাল পাতা একদম এমনভাবে নড়ে, মনে হচ্ছে কেউ চড়ে লাফাচ্ছে, আর কিছু কিছু ডাল পাতা একদম নিস্তব্ধ হয়ে থাকে। চোখের সামনে কতবার হয়েছে জানো তো। আগে এই আম গাছের এখানে যে আমাদের ডালটা ছিল, ডালটা তো কেটে দিয়েছে এই বাড়ি রং করার সময়। এই ডালটাতে হতো, সজনা গাছে হতো, মানে একটা ডাল খুবই লাফাচ্ছে, ধরো যে কোনো গাছের ফুলে যেভাবে ব্যাপার না ওইভাবে হতো। আর বাকি সব কিছু একদম স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতো, মানে কোনো রকমভাবে নাড়াচাড়া করতো না। আর তেমন হয় এই আম গাছটা কখনো কখনো। যত দিন যাচ্ছে ঠান্ডাটা একদম কনকনা হয়ে যাচ্ছে। এই 2-3 দিন ধরে বেশ কনকনা একটা ঠান্ডা, মানে ঠান্ডার মধ্যে ভাগ আছে সে, তেমন ঠান্ডাটা নেই, এবং কনকনা ঠান্ডা। যা খাচ্ছি বলছি, যা হাতে দিচ্ছে একদম শরীর মনে হচ্ছে কেঁপে উঠছে, এমন একটা ঠান্ডা। ঠান্ডাটা ছিল না, ঠান্ডাটা হুট করেই আসলো। ছিল না ঠান্ডা চলে আসলো। কে কে ঠান্ডা পছন্দ করো বলো? আমি আগে ঠান্ডা পছন্দ করতাম না। থামো একটু। এখনকার যা বরফ সহ্যের বাইরে, তো তখন থেকে বলছিলাম আমি ঠান্ডাটা আসলে ভালো আছে, গরমের থেকে ঠান্ডা অনেক ভালো। নাহলে আমি আগে গরমই পছন্দ করতাম। কিছু দেরি হয়েছে, ওদিকে হচ্ছে দেরি হয়ে যাচ্ছে। আমাদের কোনো কিছুই পছন্দ হয় না, তাই না? না বৃষ্টি পছন্দ, না রোদ, না ছাওয়া, না ঠান্ডা, না গরম। সব কিছুই মনে হয় যেন একটা অপছন্দ হয়ে উঠে যায়। 2 দিন দিলেও বলবো আরো 2 দিন হতো, বা 2 দিনের মাঝে যদি 4 দিন হয়ে যায় তো আমরা আবার বলি যে হ্যাঁ হয়েই যাচ্ছে, মানে যে কোনো কিছুই। তো কোনো কিছুই আমাদের চিরস্থায়ী ভালো লাগে না। আর চিরস্থায়ী তো গরমও না, বর্ষাও না, শীতও না, সব কিছুই তার সীমাবদ্ধতার মধ্যেই থাকে। তাও তো এখানে ঠান্ডাটা অনেকটাই কম ওখানকার থেকে। আমাদের এখানে আরও ঠান্ডা পড়েছে। আগেই ঠান্ডা পড়েছিল, কুয়াশাতে পুরো পড়েছিল না তোমাদেরকে। তাহলে এখানকার মানুষরা যদি বলে যায় আমাদের ঠান্ডার ক্ষমতাটা, সহ্য করার ক্ষমতাটা আছে, এখন আবার কী হবে বলো তো? এখানে থেকে এখানকার গরম, এখানকার ঠান্ডা শরীরের সাথে মিশে যাচ্ছে কিনা ওখানে আবার নিতে পারবো না। কী জিনিস না, যেখানে ছোট থেকে বড় হলাম, একটু সময় পরিবর্তন, মানে সময় না, মানে দিন পরিবর্তন করেছি, জায়গা পরিবর্তন করেছি, সেটাই আমাদের অভ্যেসের দাস হয়ে দাঁড়িয়ে যায়। মানে তার উপরে আর যেতে পারি না। কি অবস্থা আমাদের! টুলটুলের অবস্থা কী হয়ে আছে জানি না। আয়নাতে মুখ দেখিনি তো, আয়নাতে আমি মুখ দেখি একবারই। দেখো তোমরা সবাই, দেখো ওর মজা, দেখো তোমরা সবাই। ওকে হুসু করতে যেতে বললাম, ওই এখানে এসে বসে গেল। ও হুসু করতে যাবে না, যাবে না হুসু করতে। এখানে এসে বসলো, ও এখানে বসে থাকবে, কিন্তু এখান থেকে উঠবে না। দেখো ভীমরতি, হুসু করবে না। সকাল থেকে 2বার হুসু হয়ে যায় এই টাইমে, আজকে হুসু করেনি। চলো হুসু করে, সবাইকে বলে দিচ্ছি, সবাই জেনে যাচ্ছে তোমার বদমাশিটা।
বাজারে এসছি, দুদিন ধরে ছেলেটা দেখছি বসছে না, কেন জানি না। মানে ও বাজারের দামে জিনিস দাম ধরে, এত কম নেয়, মানে বাজারে যেটা দাম নেয় সেই দামটাই ও নেয়। তো বেশ ভালোই ভিড় হয় আর খুব তাড়াতাড়ি তোমার সবজি না শেষ হয়ে যায়। তো তার কাছে পাইনি, তো এর কাছে একটু দাম বেশি নিচ্ছিল বলে আর করলাম, থাক দেখা যাক। আমি তো মাছ মাংস নিতে বাজারে আসছি, যদি সেরকমভাবে হয় তো নেবো, না হলে তো সবজি তো রাখাই রয়েছে, সমস্যা হবে না। তো আগে একটু মাছটা দেখে নিই কী মাছ আছে, মাছটা দেখে নিয়ে তারপর না সবজির দিকে একটু যাওয়া যাবে, দিয়ে ওই রাস্তা দিয়ে ঘুরে যাওয়া যাবে, একটু হাঁটাও হবে, দেখাও হবে, ঘোরাও হবে, শরীরের ব্যায়ামও করা হবে। হাঁটাটাও তো ব্যায়াম, তাই না? মজা করলাম, কোনো ব্যায়াম ট্যায়াম না। একটু আসলাম ইচ্ছে করেই দূরে, যখন বাজার আমাকে করতেই হবে তো একটু দূরেই আসি, দাম কম পাবো, সেই ঘুরে ফিরে একই, সেই রিক্সা আসি তাও 12-24 টাকা, তো এখানে আমাকে 10-20 টাকা। অতটুকুটা রাস্তা আমার হেঁটে যাওয়াটাই বেটার হবে। এটা পুরো রাস্তা জুড়ে শুরু থেকে বসে ওই চিকেন, আর তারপরে যে ব্যাগ ঘুরতে পুরো রাস্তা জুড়ে ডান দিক বাঁ দিক সামনের গলি পেছন গলি সব মাছ। তো রাত্রেবেলা খুব একটা মাছ বসে না, ওই টুকিটাকি মাছ বসে, বেশি মাছ বসে না। গুনে গুনে যে কজনকে দেখতে পাবে সেই কজন, মানে যে কটা দোকান দেখতে পাবে সে কটা দোকানই রাত্রেবেলাতে বসে, অত বেশি রাত্রে বসে না। আর দিনে সকালবেলা যদি কোনো সময় ভিডিও করি তো দেখতে পাবে। এই যে এখন যাও বা আমি একা হাতে ফোনটা, মানে আমার মানে কি বলবো, আমি যেভাবে ধরি কেউ বুঝতেই পারে না, হাতের সামনে না থেকে ভাবে যে সব হাতে ফোন ধরে আছি। তো এটা আমার বুদ্ধি, বুঝলে তো, আমার বুদ্ধিতে চললে দেখো কত কি করা যায়, এত সুন্দর বুদ্ধি। যাই হোক, একটু মজা করছিলাম। তো চলো ভেতর দিকে যাই, বাইরের দিকে ছোটো ছোটো মাছ তেমনভাবে দেখতে পেলাম না, ভেতরের দিকে একটু বাটা মাছ আজকে ইচ্ছে করছে, অনেকদিন হলো বাটা মাছ খাওয়া হয়নি, একটু বাটা মাছ নেব। আর আজকে তো সিলভার কাপ নেওয়ার ইচ্ছে আছে, দেখা যাক কি করি, আবার আমার মতিগতি চেঞ্জ হয়ে যায়, বুঝলে তো। বলি এক ভাবি এক, হয় এক, আমার ভাবাতে তো আর সব কিছু হয় না, তাই না? তো এখানে দাম জিজ্ঞেস করছিলাম, বেশ ভালো লাগছিলো, একদম সাদা হয়ে ফটফট করছিলো সিলভার কাপটা। তো দাম যা বলেছো ঠিকই বলেছিলো, তো আমি যে সামনে থেকে নিয়ে নিই। এই লোকটা না আমার সাথে একবার ব্যবহার খুব বাজে করেছিল, যে একবার 20 মিনিট দাঁড়িয়ে থেকে মাছ পাইনি বলছিলাম না, এই লোকটা উল্টাপাল্টা আবার কথা বলছিল। তা আর এই না একটু দাম কমের মধ্যে জিনিস ভালো দেয়, তো এর কাছেই নিয়ে নিই। আসার সময় চুরমুর নিয়ে আসলাম। আর এই যে এখানে মাছ আছে, মাংস আছে, 2 রকমের মাছ আছে, রুই মাছ, মাংস, মেটে কচকচি আলাদাভাবে নেওয়া হয়েছে। এই যে মেটে আমরা কচকচি বলি, এখানে গিলে মেটে বলে, আবার পাকস্থলীও বলে। এই যে নিয়েছি, এখানে অল্প মাংস নিয়েছি, আর এতে রুই মাছ আছে, আর আছে বাটা মাছ, অল্প হাফ বেগুন আছে বাটা মাছ দিয়ে। এই যে তারপর বাটা আছে, এতে রুই আছে, বাটা মাছ সেইভাবে একটা ঝোল করবো। এটা এখন ফ্রিজে ভরে দিই। আর বাবু করেছে পটি, বাথরুমের গেট খোলা রেখে গেছি। আর নিজে দেখবে বলবো, কে করেছে পটি বাথরুমের দুয়ারের সামনে? ও দেখো শুধু কে করেছে, হাত পা ওরকম করে রাখো কেন? আমি খোলা রেখে গেছি তো। হ্যাঁ, কিসের জন্য এটা হয়েছে? কেন এমন তো হচ্ছিল না? আবার জিভ বার করছে একটু একটু করে, কিসের জন্য জিভ বার হচ্ছে? এখনই বাড়ি থেকে বার করে দেবো। ঠান্ডার মধ্যে ছাদে থাকবি আজকে, ঠান্ডার মধ্যে ছাদে রাখবো আমি আজকে, ঘরের বাইরে, একবারে ঘরের বাইরে রাত কাটাতে দেবো আমি। আজকে নতুন খাবার নিয়ে আসছিলাম, একটুকু দেবো না, থাক। মাছও খাওয়াবো না আমি, ভেবেছিলাম মাছ ভাজা করে ভাত খাওয়াবো, সেটাও খাওয়াবো না আমি, একবারে মাছও ভাত দিব না। আমার জন্য রুটি করবো বা পরোটা করবো, ঝামেলা ছুটি, থাক। কিচ্ছু করে খাওয়াবো না আমি, যা আছে দুপুরে তাই দিয়ে খাওয়াবো। বাড়িতে থাকছি, বেশি কাজ নেই, টুকিটাকি কাজ, তাও যদি ভুলে যায় তাহলে কিভাবে হবে বলে তো। ডিমের কার্টুন আর ফেলবো না, ডিমের কার্টুন জড়ো করবো এক জায়গাতে, দিয়েছি ডিমের কার্টুন বিক্রি হচ্ছে। আমি তো জানতাম না ডিমের কার্টুন বিক্রি হয়, কত ডিমের কার্টুন ফেলে দিয়েছি। প্লাস্টিকের বোতল যেমন জড়ো করছে, এখন ডিমের কার্টুনও বিক্রি করবো। এখানে দেখছি সবই বিক্রি হচ্ছে। তো ডিমের কার্টুনটা এখন দেখি কোনো এক জায়গায় জড়ো করে রাখবো। আজকে ডিম নিয়ে আসেনি, আনার মতো পরিস্থিতি ছিল না, আনতে পারতাম, আনার মতো পরিস্থিতি ছিল না। তার মধ্যে ভাবলাম যে সবজি বাজারটা হয়নি, সবজি বাজারটা আসার সময় ভাবলাম এখান থেকেই করব, দুয়ারের সামনেই বসে এখান থেকেই করব। তো আজকে ছেলেটা বসেনি, সে পেঁপে আবার হাফ রয়েছে, সবই রাখা রয়েছে, যে তখন ভরা হয়নি ফ্রিজে।
এই যে, তো এগুলো শেষ হোক, তারপরে নাই দেখা যাবে টুকটুক করে। সামনেই যখন বসছে একটু পেঁয়াজ কলি নিয়ে আসবো, বাঁধাকপি হাফ আছে, ফুলকপি দেখছিলাম, ফুলকপিগুলো দেখছি ফুল ফুটে গেছে। ফুলকপির উপরে যে একটা ফুল সবুজ সবুজ একটা কেমন বেগুনিটা কালার টাইপ একটা ফুল ফুটে যায় না, দেখছি ওরকম ফুল ফুটেছে। আবার বলছে জোড়া 35 টাকা। বললাম বা কে নেবে, ওই জন্য নেয়নি। কিছুই নেইনি অবশ্য, ফুল আর সবই আছে, লঙ্কাও আছে। শশা নেওয়ার ইচ্ছেটা ছিল, কিন্তু ওটাই ব্যাগ ভারী হয়ে গেছে, আর পারলাম না। তো যতটুকুই যা করে থাকি আজকের মতো এইখানে টাটা, গুড নাইট। কটা বাজে জানি না, সেই 6টায় গেছি, 8টা বাজে, 6টার সময় আমি বাড়ি থেকে বেরিয়েছি, 8টা বেজে গেল, 2 ঘন্টা হয়ে গেল। আমি 6টার সময় এই কারণে গেলাম যে শীতের বাজার তো, 8টা বাজতে বাজতে উঠে যাবে। আমি তাহলে 7টার সময় বেরোবার থেকে আমি তখনই যাই। ঠিক আছে, টাটা।